করেছিলেন যারা ভারতবর্ষকে আক্রমণ করেছে। তবে যারা এই বাবরের নামকে গ্লোরিফাই করার চেষ্টা করছে তারা বেসিক্যালি ভারতবর্ষের শক্তিশালী দেশের মধ্যে ইসরায়েল একটা শক্তিশালী দেশ, সেরকম ভারতবর্ষের হিন্দু এবং সারা ভারতবর্ষর বাইরে যে সমস্ত হিন্দুরা আবেদন কিছুই করার নেই। যেটা ঘটনা ওখানে বিএনপি সরকারে এসছে, ঠিক আছে, মানে চূড়ান্ত অ্যানার্কিজম থেকে খানিকটা কাটা গেছে, কিন্তু গণহত্যা কিন্তু আগেও হচ্ছিল, জামাতের সময় একটু বেশি হচ্ছিল, ডক্টর ইউনিসের সময় একটু বেশি হচ্ছিল, এখনও যে হবে না তা নয়, এখনও সেই গণহত্যাই হবে, তবে যতখানি কম হয় সেটুকুই আবেদন। এবং নিশ্চয়ই ভারত সরকার যখন তাকে স্বীকৃতি দিয়েছে, নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে এবং কূটনৈতিক ক্ষেত্রে যখন কথাবার্তাগুলো হচ্ছে, তখন এইটুকুই বলা যায় যে অন্তত ভারত সরকারও এই সরকারের সঙ্গে ততখানি কথা বলবে যাতে সনাতনীদের ওপর আক্রমণটা না হয়। তবে হবেই, আক্রমণ তো হবে। আমরা দেখলাম সংগঠিত হয়েছে, তারা তাদের বাঁচার লড়াই লড়েছে এবং আজকে শক্তি আছে, তারা সংগঠিত হবে। আজকে আফগানিস্তানে হিন্দুদের আবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। আজকে বালুচিস্তান তারা বলছে যে আমরা হিন্দুদের, মুসলমানের যেমন অধিকার, আমরা খ্রিশ্চান এবং শিখ এবং হিন্দুদের সমান অধিকার দেবো। আস্তে আস্তে চিন্তাধারা পাল্টাচ্ছে, পৃথিবীর লোকেরা বুঝতে পারছে যে জেহাদি চিন্তাভাবনা কতখানি যেতে পারে। প্রতিবাদ তিন চারটে জায়গায়। এক, যে যারা জেহাদের কথা জানে তারা এই বাবরিটা বারবার করে মাথায় তাদের ঘুরছে, কিন্তু তারা একটা জায়গায় ভাবছে যে আমরা যারা হিন্দুরা রয়েছি তারা বোধহয় কোনো জায়গায় তাদের ইতিহাস জানি না। ব্যাপারটা এরকমই আছে, যারা মুসলিম বলে নিজেদের মানে ঘোষণা করে তাদের ক্ষেত্রে একটা অসুবিধের জায়গা হচ্ছে যে তারা জানে না যে বাবর একাধারে গে ছিলেন, হ্যাঁ, তার পুরুষ সঙ্গী ছিল যার নাম বাবরি, এবং তার এতেই মসজিদটা তৈরি করা হয়েছিল, যে কাঠামোটা তৈরি করা হয়েছিল। এবং যারা একটু খোঁজখবর রাখেন তারা জানেন যে পাকিস্তান যখন অপারেশন জিব্রাল্টা এবং অপারেশন গ্র্যান্ড স্ল্যাম করেছিলেন 65 সালে, তখন এই বাবর এই একটা গ্রুপ তৈরি স্মৃতির ওপর আঘাত আনার জন্যই এই বিষয়টা করছে।